আমি উপস্থিত হয়েছি সাভার থানাধীন ভাকুরতা ইউনিয়নের কান্দি ভাকুরতা নামে অর্থাৎ সোলাই মার্কেট যেটিকে বলা হয় সেই স্থানে ৬ নং ওয়ার্ডের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু দর্শক দাঁড়িয়ে আছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে একটি জনবহুল এলাকা প্রায় শতাধিক বসতবাড়ির বসবাস শতাধিক বসতভিটা আছে এখানে এবং শতাধিক বসতভিটা এবং হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসমত ওরফে হাসু মিয়া। আসলে কে এই হাসু মিয়া এবং কে এই হাসমত সেটি দেখানোর জন্যই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমার ডান দিকে আপনারা যেই মুরগির ফার্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাসমত ওরফে হাসু মিয়া, যিনি ক্ষমতার দাম্ভিকতায় এলাকাবাসীকে তোয়াক্কা না করে নিজের কর্মদক্ষতায় এবং নিজের শক্তি প্রয়োগ বল করে এলাকার নেতা শ্রমিকদেরকে এবং নেতাদেরকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ ব্যবসা। এই কারখানাটি এই যে দেখতেছেন মুরগির যে ফার্ম, এই মুরগির ফার্ম এবং কারখানাটি আপনারা নিচে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রায় কয়েক বছর ধরে এই বজ্র মুরগির যে বজ্র পয় যেটা নিষ্কাশন বলা হয় পয় নিষ্কাশন করা হয়নি এবং দীর্ঘদিন এখানে মানুষ বসবাস করতেছে। মানুষ অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ আজ বাধ্য হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাছে অভিযোগ করেছেন যে এই প্রতিষ্ঠানটাই এখানে থাকলে হাজারো বাসার মানুষের সমস্যা হচ্ছে। অত্র বাসায় বাড়ির ভাড়াটিয়ারা থাকছে না, ভাড়াটিয়ারা চলে যাচ্ছে। আসলেই প্রচুর দুর্গন্ধের ভিতরে এখানে আমরা আছি। এখানে যারা দাঁড়িয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করব যে আসলেই ওনাদের কি সমস্যা হচ্ছে এবং কি তারা বলতে যাচ্ছে। আসলে বলেন তো ভাই, আপনাদের সমস্যাটা কি একটু বলেন দেখি। সমস্যা বলতে এখানে মানে একটু আরামের জন্য যে জানলা খুলে বসবো কেউ বসতে পারে না এবং সাথে বাচ্চাদের যে শ্বাসকষ্ট সমস্যা হয় এবং মানুষ যে রাস্তা আসা যাওয়া করবে সেটার সমস্যা হয়, আসা যাওয়া কেউ করতে পারে না, নাক বন্ধ করে আসা যাওয়া করতে হয়। আর যেখানে যে আপনারা দেখতেছেন এই ছোট বড় ভাই ব্রাদার এবং মহিলা তাদেরও চলতে পারে সমস্যা হয় এবং অনেকেই মানে কমপ্লেন করে যে ভাড়াটিয়া থাকে না, ভাড়াটিয়ার সমস্যা এবং সাথে সাথে যে পরিবেশগত একটা ভারসাম্য সেটা নষ্ট হইতেছে এখানে এবং তার সাথে এখানে যে দুর্গন্ধটা আসলে মানে সহ্য করার মতন আর কি, অসম্ভব সহ্য করা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলবো একটা ছোট্ট বাবুর সঙ্গে। বাবু, এখানে যে ফার্মটা হয়েছে এর জন্য কি সমস্যা হচ্ছে? অনেক দুর্গন্ধ হচ্ছে এবং আমাদের জনগণের মানুষ যাতায়াত করতে পারছে না। আচ্ছা আচ্ছা, এতে তোমাদের কি সমস্যা হচ্ছে? জি। তোমরা কি কোনো শারীরিক সমস্যায় পড়তেছো মনে জি হচ্ছে? জি। এখন কি চাচ্ছ তোমরা আসলে? এখন আমরা চাইছি এটা বন্ধ করে দিতে। এটা বন্ধ হোক। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনলেন ছোট্ট একটি শিশুর কথা। তিনিও চাচ্ছেন এই ফার্মটি যেন বন্ধ হয়ে যায় এবং এই ফার্মটি যেন বন্ধ থাকে, এই ফার্মটি যেন কোনোভাবেই এখানে প্রতিষ্ঠিত না হয় এবং হাসমত ওরফে হাসুর এই ক্ষমতার দাম্ভিকতা যেটা আছে, যেটা ক্ষমতা বল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ দীর্ঘদিন এখানে মা বোনেরা আছে, অনেকেই আছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপা, আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আমাদের সমস্যা আমরা দুর্গন্ধের দ্বারা আমরা এইখানে বসবাস করতে পারতাছি না, আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না, নাকে ধরে আমগো চলাচল করতে হয়। আমরা বাসায় আমরা বৈশা কেন আরামসে বৈশা থাকবো, বৈশা থাকতে পারি না, জানালা কিন্তু খুলতে পারি না। এই যে দোতলা তিনতলার মধ্যে আঙ্গো বাসার বাড়িটা সব যাইতেছে গা, আমগো বাড়িটা থাকতেছে না। আমরা চাইতেছি এটা উড়াই দিতে, এই ফার্মটা উড়াই দিতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই বলেন তো দেখি কি সমস্যা হচ্ছে? আমাদের যে চকে খেলাধুলা করতে বাড়ির নামায় বসত বাড়ির ভিতরে যে ফার্মটা দিছে এখানে দীর্ঘদিন ধরে আমরা বলতাছি এটা বন্ধ করতে পারতাছি না আমরা। আমাদের বাইশটা একটা অসুস্থ হয়ে গেছে এখানে খেলাধুলা করতে, পোলাপান অনেক পোলাপানের গন্ধে গ্যাস জমে গেছে, খাইতে পারে না, চকে মা বোনেরা আসতে পারে না বাড়ির নামায়। দুই একটা একটু যে বাসে নামবো যে ঠান্ডা একটু বাতাস যে সেবা পড়লে আসবে বিকাল টাইম, বাড়ির নামায় নামতে পারে না বাসার লগেই। সবার বাসার এই মাঝখানে এই ফার্মটা যদি দীর্ঘদিন ধরে অনেকদিন আমরা চেষ্টা করতে যাচ্ছি, 5 বছর ধরে ওর ক্ষমতার জোরে এলাকায় নির্যাতন, যে ময়লা ফার্ম তো আরো এলাকায় আছে এরকম ফার্ম, ওই মেডিসিন কিছুই দেয় না, বাসায় শুয়ে থাকলেও গন্ধ যায় জানলা দিয়ে বাতাস আসলে। তার জন্য এটা কি এলাকার প্রতিনিধি যারা আছে তাদেরকে জানাইছেন? জানাইছি, তারা কি বলছে? ওরা ওই যে টাকা পাইলে আর বন্ধ, মুখ চুপ। আচ্ছা আচ্ছা, মানে টাকার জন্য কেউ কিছু বলতেছে না না, হয়তো টাকা দিয়ে দেয়। আচ্ছা ভাই বলেন তো দেখি আপনাদের সমস্যাটা কি? ভাই আসলে সমস্যা এই মুরগির গন্ধ আমাদের অনেক অতিষ্ঠ হয়ে গেছি আমরা পারতেছি না আর এই এলাকায় বসবাস করা। ইচ্ছে করে যে জমি জায়গা সব ওর কাছে দিয়া